হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। তো আপনারা জানেন আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা কিন্তু এখন অনগোয়িং চলছে। তো প্রতিটি পরীক্ষা বা প্রতিটি শিফটে আরআরবি এনটিপিসি যে প্রতিটি শিফট হচ্ছে সেখানে কিন্তু কম্পিউটার থেকে কিন্তু ভালোই কোশ্চেন আসছে। তো সেই জন্য আমরা যে সমস্ত কোশ্চেন অলরেডি বিভিন্ন শিফটে এসছে এবং পরবর্তী যে সমস্ত শিফটগুলো আছে সেখানে আসতে পারে এমন কিছু কিছু কোশ্চেন আমরা কিন্তু নিয়ে এসছি এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখুন, আপনারা যাদের এখনো পরীক্ষা বাকি আছে তাদের কিন্তু অনেক হেল্প হবে। আর এরকম আমরা সুন্দর ছবির মাধ্যমে কিন্তু আমরা এই পিডিএফটা তৈরি করেছি। তো পিডিএফটা যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। এটা আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই ভিডিওটা। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। একের দাগ, ইন এমএস এক্সেল ড্যাশ ইজ এ কালেকশন অফ রোস অ্যান্ড কলামস দ্যাট হোল্ডস টেক্সট অ্যান্ড নাম্বারস। তাহলে এমএস এক্সেলে ড্যাশ হলো রো এবং কলমের একটি সংগ্রহ যা টেক্সট এবং সংখ্যা ধারণ করে। তো দেখো এখানে পিকচার দেওয়া আছে, তো চারটে অপশন আছে, তার মধ্যে কোনটা হবে? ওয়ার্কবুক, ওয়ার্কশিট, ফাইল না রেকর্ড। চারটে অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সার হবে বি এর দা ওয়ার্কশিট। তো এইটাকে ওয়ার্কশিট বলে, ঠিক আছে। এই যে একটা একটা সেল আছে, এখানে বিভিন্ন নাম্বার অথবা টেক্সট লেখা যায়, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এখানে বলে দিই, এটা উল্লম্ব আকার যেগুলো আছে সেগুলো হচ্ছে কলম, আর এই দিকেরটাকে বলা হয় রো, ঠিক আছে। দুইয়ের দাগ, হাউ মেনি টাইপস অফ পেজ orientation আর available in MS ওয়ার্ড সফটওয়্যার। তো এখানে বলছে এমএস ওয়ার্ড সফটওয়্যারে কত ধরনের পেজ ওরিয়েন্টেশন পাওয়া যায়। তো দেখো এখানে যদি আমরা লেআউটে যাই, লেআউটে যাওয়ার পরে দেখো এখানে ওরিয়েন্টেশন আছে, ঠিক আছে। ওরিয়েন্টেশনে কি হয়, একটা হচ্ছে পোর্ট্রেট হয় আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড হয়, ঠিক আছে। এই দুটো হচ্ছে ওরিয়েন্টেশন হয়, মানে একটা উল্লম্ব আকারে পেজটা থাকবে আর একটা কাত করে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড আর এটা হচ্ছে পোর্ট্রেট মোড। তো এখানে দুটো ওরিয়েন্টেশন থাকে, তাহলে বি দাগের অপশন এখানে সঠিক হবে। তিনের দাগের কোশ্চেনে বলছে হাউ ক্যান উই অ্যাড এ চার্ট টু দ্য প্রেজেন্টেশন ইন এমএস পাওয়ার পয়েন্ট। তাহলে আমরা এমএস পাওয়ার পয়েন্টে উপস্থাপনায় কিভাবে একটি চার্ট যোগ করতে পারি। তো চারটে অপশন আছে দেখো, আর এখানে পিকচারও দেওয়া আছে। তো যদি আমরা এখানে ইনসার্ট ট্যাবে যাই, ঠিক আছে, ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে আমরা দেখো ইলাস্ট্রেশন বলে একটা অপশন আছে, মানে একটা ক্যাটাগরি আছে এই জায়গাটায়। তো ইলাস্ট্রেশনে যে চার্ট অপশন, সেখান থেকে কিন্তু আমরা চার্ট অ্যাড করতে পারি, ঠিক আছে। তাহলে এ দাগের অপশন এখানে সঠিক হবে, ফার্স্টে ইনসার্ট, তারপরে ইলাস্ট্রেশন, তারপরে চার্ট, ঠিক আছে। নেক্সট, চারের দাগ, ইন এমএস এক্সেল হোয়াট ইজ দ্য শর্টকাট কি ইউ ক্যান প্রেস টু সিলেক্ট দ্য এন্টায়ার রো। এমএস এক্সেলে পুরো রোটি নির্বাচন করতে আপনি কোন শর্টকাট কি টিপতে পারেন। তো দেখো এখানে সম্পূর্ণ রো মানে এইটার কথা বলা হচ্ছে। তো এইটার জন্য আমাদের কি প্রেস করতে হয়? শিফট প্লাস স্পেস, শিফট প্লাস স্পেস একসাথে প্রেস করলে কিন্তু সম্পূর্ণ রোটা সিলেক্ট হয়ে যায়। তাহলে এখানে আমাদের ডি দাগের অপশন সঠিক হবে। কিন্তু যদি সম্পূর্ণ কলামটা যদি সিলেক্ট করতে হয় তার জন্য কন্ট্রোল প্লাস স্পেস প্রেস করতে হয়। নেক্সট, পাঁচের দাগ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টার ফরম্যাটিং অপশন ইন এমএস ওয়ার্ড। তাহলে নিচের কোনটি এমএস ওয়ার্ডের অক্ষর বা পদ বিন্যাসের একটি বিকল্প নয়? তো ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, না এখানে হচ্ছে অ্যালাইনমেন্ট। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে এখানে নিচের কোনটি এমএস ওয়ার্ডের অক্ষর বা পদ বিন্যাসের একটি বিকল্প নয়। তো সঠিক অ্যান্সার হবে এখানে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা এই অক্ষরের যে বিন্যাস সেটার জন্য কিন্তু কোনো কাজের না এটা, ঠিক আছে। নেক্সট, ছয়ের দাগের কোশ্চেনে বলছে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ইজ ইউজড ফর। তো পাওয়ার পয়েন্ট সফটওয়্যার কিসের জন্য ব্যবহার করা হয়? তো দেখো এখানে আমাদের এটা দেওয়া আছে, পাওয়ার পয়েন্টে একটা ছবি দেওয়া আছে।
তো দেখো এখানে এই যে টুলগুলো আছে ওপরে, এগুলো ছোট দেখাচ্ছে, বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কুইক অ্যাক্সেস টুল একটা পাওয়ার পয়েন্টে থাকে। সেটা ওয়ার্ডের ক্ষেত্রেও, মানে এমএস ওয়ার্ডের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা কুইক অ্যাক্সেস টুল থাকে, ঠিক আছে। এছাড়া এটা যেটা আছে সেটাকে টুল বার বলা হয়, ওপরে যেটা আছে। আর এগুলোকে স্লাইড আছে এগুলো, ঠিক আছে। এগুলো পরপর যে স্লাইডগুলো হবে সেইগুলো এখানে দেওয়া থাকে, ঠিক আছে। তো এখানে বলেছে পাওয়ার পয়েন্টের সফটওয়্যারে, পাওয়ার পয়েন্ট সফটওয়্যার কিসের জন্য ব্যবহার করা হয়? তো এটা হচ্ছে বিভিন্ন ডিজাইনিং প্রেজেন্টেশন করার জন্য কিন্তু পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ব্যবহার করা হয়। তাহলে এখানে বি দাগের অপশন সঠিক হবে। 7 দাগ, ড্যাশ আর মোশন এফেক্টস দ্যাট উই ক্যান ইউজ হোয়েন ইন স্লাইড শো ভিউ অ্যাডেড মুভমেন্ট টু স্লাইডস অ্যাজ অ্যান অ্যাডভান্স ফ্রম ওয়ান স্লাইড টু আনাদার টু কন্ট্রোল স্পিড অ্যান্ড ইভেন্ট। তাহলে স্লাইড শো ভিউতে গতি এবং ইভেন্ট নিয়ন্ত্রণের জন্য এক স্লাইড থেকে অন্য স্লাইডে অগ্রিম হিসেবে স্লাইডে মুভমেন্ট যোগ করার জন্য কোন মোশন এফেক্ট ব্যবহার করতে পারি? তো এটা হচ্ছে অ্যানিমেশন, ট্রানজিশন, পিকচার্স, না এখানে হচ্ছে পেজ লেআউট। দেখো আমরা যখন পাওয়ার পয়েন্ট তৈরি করি তখন কিন্তু একটা স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার সময় একটা একটা ট্রানজিশন বা একটা সময় সিলেক্ট করা হয় যে এই এত সময়ের মধ্যে কিন্তু এটা আর একটা স্লাইডে যাবে, ঠিক আছে। তো সেইটার জন্য, সেটা করার জন্য আমরা কি করি, সেটা হচ্ছে এখানে ট্রানজিশন ইউজ করি, ঠিক আছে, ট্রানজিশন। তাহলে এখানে বি দাগের অপশন সঠিক হবে। 8 দাগের কোশ্চেনে বলছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড টু চেঞ্জ দ্য উইথ অফ দ্য কলামস ইন এ টেবিল ইন এমএস ওয়ার্ড। তাহলে এমএস ওয়ার্ডে একটি টেবিলের স্তম্ভ বা কলম গুলির প্রস্থ পরিবর্তন করতে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্যবহার করা যেতে পারে? তো এখানে সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে টেবিল প্রপার্টিসের মধ্যে কলম বা রো অপশন থাকে, সেইখান থেকে কিন্তু আমরা এর উইথ অথবা মানে এখানে যেটা উইথ সেটা বাড়ানো যেতে পারে। আর এখানে কিসে বাড়ানো হবে, ইঞ্চিতে না সেমিতে না মিটারে, সেগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায়, ঠিক আছে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার যেটা হবে 8-এর, সেটা হচ্ছে এই যে টেবিল প্রপার্টিস হবে, ঠিক আছে। নেক্সট 9 দাগ, হুইচ ফাংশন কি ইন এক্সেল হেল্পস টু সুইচ টু এডিট মোড? তাহলে এক্সেলের কোন ফাংশন কি এডিট মোডে সুইচ করতে সাহায্য করে? তো দেখো F2, F5, F3 না F7, কোন অ্যান্সারটা সঠিক হবে এখানে? তো সঠিক অ্যান্সার হবে এই যে এ দাগ, মানে F2 হচ্ছে এক্সেলের যে এডিট মোড আছে সেখানে সুইচ করার জন্য F2 ব্যবহার করা হয়। তারপরে 10 দাগ, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ভ্যালিড ভার্সন অফ এমএস অফিস? তাহলে নিম্নলিখিত কোনটি এমএস অফিসের বৈধ সংস্করণ নয়? তো এমএস এক্সপি, অফিস এক্সপি, অফিস ভিস্তা, অফিস 2007 না অফিস 2003? তো কোনটা বৈধ সংস্করণ নয় এমএস অফিসের? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে অফিস ভিস্তা, ঠিক আছে। তাহলে বি দাগের অপশন এখানে সঠিক হবে, এটা এমএস অফিসের বৈধ সংস্করণ নয়। 11 দাগের কোশ্চেনে বলছে প্রেস ড্যাশ কি টু ওপেন দ্য হেল্প উইন্ডো ইন এমএস ওয়ার্ড 2007 ডকুমেন্ট। তাহলে এমএস ওয়ার্ড 2007 ডকুমেন্টে হেল্প উইন্ডো খুলতে ড্যাশ কি টিপুন। তাহলে কোন কি টেপা হতো? তাহলে F1 না F2 না F9 না F11? তো সঠিক অ্যান্সার হবে এখানে F1 প্রেস করলে এমএস ওয়ার্ড 2007-এ যে ডকুমেন্ট আছে সেখানে যদি F1 প্রেস করা হয় তাহলে হেল্প উইন্ডো ওপেন হয়ে যায়। নেক্সট 12 দাগের কোশ্চেনে বলছে দ্য বেসিক ইউনিট অফ এ ওয়ার্কশিট ইনটু হুইচ ইউ এন্টার ডেটা ইন এক্সেল ইজ কল্ড এ। তাহলে এক্সেলে আপনি যে ওয়ার্কশিটে ডেটা প্রবেশ করান তার মৌলিক একককে বলা হয়
তার মৌলিক একককে কি বলা হয়? টেবিল বলা হয়, বক্স বলা হয়, সেল বলা হয়, না কলাম বলা হয়? তো আমরা যে 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 অংশে আমরা ডেটাগুলো ইনপুট করি সেগুলোকে একটা একটাকে বলা হয় সেল বলা হয়, ঠিক আছে? মানে এইটা যে ওয়ার্কশিট দেওয়া আছে সেখানে একটা একটা এরকম চৌকো চৌকো ঘরগুলোকে বলা হয় সেল, আর এই যেটা আছে এটা হচ্ছে কলাম বলা হয় এটাকে, আর এটা হচ্ছে রো, ঠিক আছে? নেক্সট 13 দাগ, ইন এমএস ওয়ার্ড হুইচ শর্টকাট কি ইজ ইউজড ফর প্রুভিং অফ এনি ওয়ার্ড ডকুমেন্ট? তাহলে এমএস ওয়ার্ডে যে কোনো শব্দ ডকুমেন্টের প্রুভিং এর জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? তো এমএস ওয়ার্ডে শব্দ ডকুমেন্টের প্রুভিং এর জন্য এখানে আমরা ব্যবহার করে থাকি F7 ব্যবহার করে থাকি। তাহলে সি দাগের অপশন এখানে সঠিক হবে। 14 দাগের কোশ্চেনে কি বলছে? ইন এমএস ওয়ার্ড 2010 হুইচ ট্যাব কন্টেইনস অফ দ্য অপশন অফ চেঞ্জিং দ্য ব্যাকগ্রাউন্ড কালার অফ এ পেজ? তাহলে এমএস ওয়ার্ড 2010 এর কোন ট্যাব কোনো পৃষ্ঠার পটভূমির রং পরিবর্তন করার বিকল্প নিয়ে গঠিত? তো দেখো এখানে পেজ লেআউটে যাওয়ার পরে যদি আমরা পেজ কালার দেখি, পেজ লেআউটের মধ্যে এখানে পেজ কালার একটা অপশন থাকে, ঠিক আছে? তো এর মাধ্যমে কিন্তু আমরা যে পৃষ্ঠা আছে সেটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তাহলে এখানে কোন অপশনটা হবে? এখানে পেজ লেআউট, সি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 15 দাগের কোশ্চেনে বলছে হুইচ অফ দ্য ফলোইং ডিসপ্লেস বোথ দ্য নেম অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য নেম অফ দ্য স্প্রেডশিট ইন এমএস এক্সেল? তাহলে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি এমএস এক্সেলে অ্যাপ্লিকেশনটির নাম এবং স্প্রেডশিট নাম উভয় প্রদর্শন করে? তো দেখো এখানে হচ্ছে টাইটেল বার, তারপর টুল বার, টাস্ক বার, না মেনু বার, কোন অপশনটা হবে এখানে? তো এই যে অপশনটা আছে এটাকে বলা হয় হচ্ছে টুল টাইটেল বার বলা হয়, ঠিক আছে? এই অপশনটাকে বলা হয় টাইটেল বার। এখানে এই যে এক্সেল শিট সেখানে নাম লেখা থাকে যে কি নামে এটা সেভ করা হবে। যদি বুক 1 হিসেবে লেখা থাকে তো মানে যদি সেভ করা হয় তো সেই হিসাবে এখানে দেখাবে, ঠিক আছে? নেক্সট 16 দাগ, a software application capable of creating, storing and printing documents is called? তাহলে একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন যা নথি তৈরি, সংরক্ষণ এবং মুদ্রণ করতে সক্ষম তাকে কি বলা হয়? তো এখানে সঠিক অ্যান্সারটা হবে এখানে এদা, ওয়ার্ড প্রসেসর বলা হয়, ঠিক আছে? 17 দাগের কোশ্চেনে কি বলছে? এমএস ওয়ার্ড সফটওয়্যার control plus right arrow is used to? তো মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারে কন্ট্রোল প্লাস রাইট অ্যারো কি কাজে ব্যবহৃত হয়? তো 17 এখানে সঠিক অ্যান্সারটা হবে এ দাগ, মুভ দ্য কার্সার ওয়ান ওয়ার্ড রাইট, ঠিক আছে? তো এখানে কার্সারটাকে সরানোর জন্য কিন্তু মানে রাইটের দিকে সরানোর জন্য এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? এবারে আমরা 18 দাগ দেখব, হুইচ অ্যামং দ্য ফলোইং কিবোর্ড শর্টকাটস ইজ ইউজড টু ইনসার্ট এ হাইপারলিঙ্ক ফর দ্য সিলেক্টেড টেক্সট ইন মাইক্রোসফট ওয়ার্ড? তাহলে নিম্নলিখিত কিবোর্ড শর্টকাটগুলির মধ্যে কোনটি মাইক্রোসফট ওয়ার্ডে নির্বাচিত পাঠ্যের জন্য একটি হাইপারলিঙ্ক ইনসার্ট করতে ব্যবহৃত হয়? তো হাইপারলিঙ্কটা কি? আমরা যেমন এক্ষেত্রে দেখো আমার ক্ষেত্রে আমিও যেমন করেছি, এখানে টেলিগ্রামের জন্য একটা লিঙ্ক দেওয়া আছে, ইউটিউবের জন্য লিঙ্ক দেওয়া আছে, এটাকে বলা হয় হাইপারলিঙ্ক। এখানে ক্লিক করলেই ইউটিউব চ্যানেলের যে হোম পেজ সেখানে চলে যেতে পারবে, বা এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনারা ওই পিডিএফ এর মধ্যে যদি ক্লিক করেন তাহলে অবশ্যই সেটা টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে। তো এরকম হাইপারলিঙ্ক অ্যাড করার জন্য এখানে কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে এ দা, কন্ট্রোল প্লাস কে এই শর্টকাট কি ব্যবহার করা হয়। নেক্সট 19 দাগ, ইন মাইক্রোসফট ওয়ার্ড the dash tab contains the most used features such as tools for changing fonts and font attributes, customizing paragraphs, using styles and finding and replacing text.
তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে ড্যাশ ট্যাবে সর্বাধিক ব্যবহৃত বৈশিষ্ট্য রয়েছে, যেমন হচ্ছে ফন্ট এবং ফন্টের বৈশিষ্ট্যগুলি পরিবর্তন করার জন্য সরঞ্জামগুলি, অনুচ্ছেদগুলির কাস্টমাইজ করা, তারপরে শৈলী ব্যবহার করা এবং পাঠ্য সন্ধান করা এবং প্রতিস্থাপন করা। তো এইগুলো কোন ট্যাবে আছে? দেখো এখানে 4টে ট্যাব দেওয়া আছে, হোম ট্যাব, ডিজাইন ট্যাব, রিভিউ ট্যাব না ইনসার্ট ট্যাব। তো সব থেকে বেশি কাজ যেটা হয় সেটা অবশ্যই এখানে হোম ট্যাব হবে, তাহলে এ দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 20 দাগের কোশ্চেন, ইন এমএস ওয়ার্ড হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু চেঞ্জ দ্য লাইন অ্যান্ড প্যারাগ্রাফ চেঞ্জিং টু 1.5? তাহলে লাইন ও অনুচ্ছেদের ব্যবধানকে 1.5 থেকে পরিবর্তন করার সংক্ষিপ্ত কৌশল বা শর্টকাট কি কোনটা? তো এখানে জানি আমরা যে দুটো লাইন যদি লেখা হয় ওয়ার্ডে, তার মাঝখানে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটাকে যদি পরিবর্তন করতে হয় তার জন্য কোন কি ব্যবহার করা হয়, কোন শর্টকাট কি? তো সেখানে সঠিক অ্যান্সারটা হবে ডি এর দাগ, Ctrl+5 কি ব্যবহার করা হয়। 21 দাগের কোশ্চেনে বলছে, ইন মাইক্রোসফট ওয়ার্ড হোয়াট ডাজ Ctrl+Shift+ এই যে ইকুয়াল সাইন কি এফেক্ট ডু? তো এখানে Ctrl+Shift+ইকুয়াল কি টির প্রভাব বা ফল কি হয়? তো এখানে 3টে কি ব্যবহার করা হচ্ছে, একটা হচ্ছে Ctrl+Shift+ হচ্ছে ইকুয়াল কি। তো এর জন্য কি হয়, কি কাজ হয়? তো এটার সঠিক অ্যান্সার হবে এ দাগ, সুপারস্ক্রিপ্টের জন্য এই 3টে কি একসাথে প্রেস করতে হয়। নেক্সট, which key is used to move to next line in an MS Word document? তো এটা তো সব থেকে সহজ কোশ্চেন। MS Word ডকুমেন্টে পরবর্তী লাইনে যাওয়ার জন্য কোন কি ব্যবহার করা হয়? মানে একটা লাইন লেখা হচ্ছে, লেখা শেষ হয়ে গেল, তারপরে এখানে যদি আমি এন্টার কি প্রেস করি তাহলে পরবর্তী লাইনে কিন্তু আমরা চলে আসি, তাহলে এখানে এ দাগের অপশন সঠিক হবে, এন্টার কি হবে। নেক্সট 23 দাগের কোশ্চেনে বলছে, হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু অ্যাপ্লাই দ্য মান্থ অ্যান্ড ইয়ার ইন এক্সেল? তো এক্সেলে দিন, মাস এবং বছরের সাথে তারিখের বিন্যাস প্রয়োগ করতে সংক্ষিপ্ত পদ বা শর্টকাটটি কি? তো 23-এর এখানে সঠিক অ্যান্সারটা হবে, মানে এক্সেলের ক্ষেত্রে দিন, মাস এবং বছরের যে তারিখ বিন্যাস সেটাকে পরিবর্তন করার জন্য কোন কি ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সার Ctrl+Shift+# কি একসাথে প্রেস করতে হয়। নেক্সট 24 দাগের কোশ্চেনে বলছে, ইন এমএস ওয়ার্ড এন্ড কি ইজ ইউজ টু? তো এমএস ওয়ার্ডে এন্ড কি বা যেটা আর কি কিবোর্ডের যে বাটন ব্যবহার করা হয় ড্যাশের জন্য, কিসের জন্য ব্যবহার করা হয়? এন্ড কি। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে এ দা, মুভস দ্য কার্সার, মানে কার্সার মানে এই যে যেটা আমি এখন মুভ করছি এইটাকে কম্পিউটারে সরানোর জন্য মুভ দ্য কার্সার এন্ড অফ দ্য লাইন, মানে একদম শেষ লাইন, মানে এই যেটা যেমন এই পেজটার শেষ লাইন, তো এখানে আনার জন্য এই এন্ড কি ব্যবহার করা হয়। ঠিক আছে, তো কার্সারকে লাইনের শেষে নিয়ে আসার জন্য এই যে এন্ড কি সেটা ব্যবহার করা হয়। নেক্সট 25 দাগের কোশ্চেনে কি বলছে, হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু স্টার্ট স্পেল চেক, মানে বানান চেক করার জন্য ইন এমএস ওয়ার্ড? তাহলে এমএস ওয়ার্ডে বানান পরীক্ষা শুরু করার শর্টকাট কি কোনটি? তো দেখো এখানে Alt+F7 আছে, F2 আছে, Ctrl+S আছে, তারপরে Ctrl+Alt+S আছে। তাহলে এখানে কোন অপশনটা সঠিক হবে? মানে বানান ভুল আছে কিনা সেটা চেক করার জন্য আমাদের সঠিক যে কি প্রেস করতে হবে সেটা হচ্ছে এ দা, Alt+F7 আমাদের যদি প্রেস করি ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে, তাহলে যে কোনো বানান, ইংলিশ বানান চেক হবে। ঠিক আছে, তাহলে এখানে এ দাগের অপশন সঠিক হবে। তারপরে 26 দাগ, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভ্যালিড প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট ইন এমএস ওয়ার্ড? তো আমরা যখন প্যারাগ্রাফ লিখি, মানে কোনো কিছু যদি কোনো একটা প্যারাগ্রাফ লেখা হয় ওয়ার্ডে, তখন লেফটের দিকে হবে, রাইটের দিকে হবে না সেন্টারের দিকে হবে, সেইটার জন্য বিভিন্ন কি থাকে। ঠিক আছে, তো এক্ষেত্রে
এখানে রাইট, লেফট, জাস্টিফাই, সেন্টার বলে একটা কি থাকে, কিন্তু টপ বলে কিন্তু কোনো প্যারাগ্রাফ অ্যালাইনমেন্টের কোনো কি নেই। তাহলে এখানে বি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 27 দাগ, দ্য LEN ফাংশন। LEN মানে কি লেন্থ ফাংশন, ঠিক আছে। দ্য LEN ফাংশন ইন MS Excel বিলংস টু হুইচ অফ দ্য ফলোইং ক্যাটাগরিজ। তো MS Excel এর LEN কার্য নিম্নলিখিত কোন বিভাগের সাথে সম্পর্কিত? তো দেখো এখানে দেখো একটা ওয়ার্ড লেখা আছে গুড মর্নিং। তো এখানে যে সেলটা আছে সেটাকে সিলেক্ট করে যদি আমরা LEN ফাংশন অন্য একটা সেলে লিখি মানে অ্যাপ্লাই করি, তাহলে গুড মর্নিং যে সেলে লেখা আছে সেই সেলে কতগুলো ক্যারেক্টার দিয়ে গুড মর্নিং লেখা হয়েছে সেটা কিন্তু আমরা এন্টার প্রেস করলেই পেয়ে যাব, ঠিক আছে। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে টেক্সটের উপরে এটা অ্যাপ্লাই করতে হয়। নেক্সট 28 দাগের কোশ্চেনে বলছে প্রেসিং F12 কি ওপেন্স ড্যাশ ডায়লগ বক্স ইন মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ডে F12 কি চাপলে ড্যাশ ডায়লগ বক্স খোলে। তো দেখো এখানে হেল্প, সেভ, সেভ অ্যাজ, সার্চ। তো সঠিক অ্যান্সার কোনটা হবে? এখানে F12 যদি আমরা প্রেস করি তাহলে এখানে আমাদের যেটা ওপেন হবে সেটা হচ্ছে সেভ অ্যাজ। সেভ অ্যাজ মানে কিভাবে এই ডকুমেন্টটাকে সেভ করা হবে, PDF আকারে না টেমপ্লেট আকারে না MS মানে ডক্স আকারে ডট docx এরকম আকারে, সেটা আমরা সেভ অ্যাজ থেকে ডিসাইড করতে পারি। নেক্সট 29 দাগ, ইন MS ওয়ার্ড কভার পেজ ইজ অ্যাভেলেবল আন্ডার হুইচ অফ দ্য ফলোইং ট্যাবস। তাহলে MS ওয়ার্ডে নিম্নলিখিত কোন ট্যাবের অধীনে কভার পেজ পাওয়া যায়? তো দেখো হোম ট্যাব, ফাইল ট্যাব, ইনসার্ট ট্যাব না লেআউট ট্যাব। তো এখানে বলেছে যে MS ওয়ার্ডে নিম্নলিখিত কোন ট্যাবের অধীনে কভার পেজ পাওয়া যায়। তো দেখো এখানে এই যে ইনসার্ট ট্যাব আছে, এই ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে দেখো এখানে কভার পেজ কিন্তু আছে, ঠিক আছে। তো এখানে সি দাগের অপশন সঠিক হবে, ইনসার্ট ট্যাবে পাওয়া যায়। নেক্সট 30 দাগের কোশ্চেনে বলছে ইন MS Excel comments put in cells and called ড্যাশ। তাহলে MS Excel এ সেলগুলিতে রাখা মন্তব্যগুলিকে ড্যাশ বলা হয়। তো এখানে কি বলা হয়? স্মার্ট টিপ বলা হয়, সেল টিপ বলা হয়, ওয়েব টিপ বলা হয় না সফট টিপ বলা হয়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, সেল টিপ বলা হয়। তাহলে ইন MS Excel কমেন্টস পুট ইন সেলস আর কল্ড এখানে সেল টিপ বলা হয়। তারপরে 31 কোশ্চেনে কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং শর্টকাট কি ইজ ইউজড টু পেস্ট দ্য ক্লিপবোর্ড কন্টেন্টস ইন অ্যান MS ওয়ার্ড ডকুমেন্ট। তাহলে MS ওয়ার্ড ডকুমেন্টে ক্লিপবোর্ড বিষয়বস্তু পেস্ট করতে নিম্নলিখিত কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? তো কিছু ক্ষেত্রে আমরা যখন অন্য কোনো জায়গা থেকে কপি করে কোনো ওয়েবসাইট থেকে যদি কপি করে যদি পেস্ট করতে হয় তাহলে আমরা কি করি? সেটা হচ্ছে Ctrl+V করি। তাহলে এখানে আমাদের সি দাগের অপশন সঠিক হবে, Ctrl+V। নেক্সট 32 দাগের কোশ্চেনে বলছে হুইচ অফ দ্য ফলোইং কিবোর্ড শর্টকাটস ইজ ইউজড টু পারফর্ম রিডু অপারেশন ইন MS ওয়ার্ড। তো আমরা কিছু ক্ষেত্রে যখন কোনো কিছু ভুল করি তো সেটাকে আবার মানে সেটাকে আবার সরিয়ে দিয়ে আবার নতুন করে আনার জন্য রিডু করি, ঠিক আছে। তো সেইটা কোন শর্টকাট কি এর মাধ্যমে করতে হয়? তো এখানে সঠিক অ্যান্সারটা হবে Ctrl+Y এর মাধ্যমে আবার রিডু অপারেশন করা যায়, ঠিক আছে। তাহলে বি দাগের অপশন এখানে সঠিক হবে। 33 দাগের কোশ্চেনে বলছে হোয়াইল ওয়ার্কিং ইন MS অফিস সফটওয়্যার হুইচ অফ দ্য ফলোইং কমান্ডস উইল ইউ গিভ অন a US keyboard layout to undo the previous action। তো আগে যেটা বললাম যে কোনো একটা কাজ করে সেটাকে মুছে ফেলা হয়েছে, মানে ওটাকে আনডু করা হয়েছে, ঠিক আছে। তো MS অফিস সফটওয়্যারে কাজ করার সময় একটি US কিবোর্ড লেআউটে পূর্ববর্তী ক্রিয়াটি বাতিল করার জন্য আপনি নিম্নলিখিত কোন কমান্ডটি ব্যবহার করবেন? তো কোনো একটা
লেখা হয়েছে সেটাকে যদি আমাদের তুলে দিতে হয়, তো তার জন্য কোন শর্টকাট কি এখানে ব্যবহার করতে হয়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে কন্ট্রোল প্লাস জেড ব্যবহার করা হয় আনডু করার জন্য। এটা আনডু করার জন্য, আর এটা হচ্ছে রিডু করার জন্য কন্ট্রোল প্লাস ওয়াই ব্যবহার করা হয়, রিডু। ঠিক আছে, নেক্সট 34 দায়ের কোশ্চেনে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ফন্ট এফেক্ট ইজ অ্যাভেলেবল ইন এমএস পাওয়ার পয়েন্ট ফন্ট ডায়লগ বক্স। তাহলে নিম্নলিখিত কোন ফন্ট এফেক্ট এমএস পাওয়ার পয়েন্ট ফন্ট ডায়লগ বক্সে উপলব্ধ? তাহলে নিম্নলিখিত কোন ফন্ট এফেক্ট এমএস পাওয়ার পয়েন্ট ফন্ট ডায়লগ বক্সে উপলব্ধ? তো দেখো এখানে শ্যাডো, স্ট্রাইক থ্রু, আন্ডারলাইন না এমবস। তো এখানে 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হবে, দেখো ফন্ট যে ডায়লগ বক্স আছে তো সেখানে দেখো স্ট্রাইক থ্রু এই অপশনটা কিন্তু আছে, তাহলে এখানে বি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 35 দাগের কোশ্চেনে বলছে, ইন এমএস ওয়ার্ড কন্ট্রোল প্লাস হোম ইজ ইউজ টু। তো এমএস ওয়ার্ডে কন্ট্রোল প্লাস হোম কেন ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে 35-এর এ দাগ, মুভস দ্য কার্সার টু দ্য বিগিনিং অফ ডকুমেন্ট। তো এই যে পেজটা আছে এর একদম যে শুরুর যে লাইনগুলো আছে সেখানে এই যে কার্সার আছে যেটা ঘোরাচ্ছে আমি এইটা, তো এইটাকে শুরুর দিকে নিয়ে যাওয়ার জন্য এই কন্ট্রোল প্লাস হোম এটা প্রেস করতে হয়। ঠিক আছে, নেক্সট 36 দাগ, এক্সেল ডিসপ্লেস দ্য কারেন্ট সেল অ্যাড্রেস ইন দ্য ড্যাশ। তো সেটার নাম কি? টাইটেল বার, নেম বক্স, তারপরে হচ্ছে স্ট্যাটাস বার না ফর্মুলা বার? কোনটা হবে? ফর্মুলা বার তো এখানে এফ এক্স বলে একটা উপরের দিকে মানে টুল বারের ওখানে লেখা থাকে, তো ওখানে যে একটা বক্স মতো থাকে সেইখানে কিন্তু ফর্মুলা লেখা থাকে, ওটাকে ফর্মুলা বার বলা হয়। আর টাইটেল বার তো বললামই, একদম উপরের দিকে যেখানে যে নামে সেভ করা থাকবে সেই নামে কিন্তু দেখাবে। ঠিক আছে, আর এখানে সঠিক অ্যান্সারটা হবে এখানে নেম বার বলা হয়। ঠিক আছে, যে সেলটা সিলেক্ট করা থাকবে সেই অ্যাড্রেসটা ওই যে টুল বার আছে সেখানে কিন্তু একটা ছোট্ট বক্স থাকে যেটা হচ্ছে নেম বক্স বলা হয়। ঠিক আছে, নেক্সট 37 দ্য চার্ট প্লেসড অন এ ওয়ার্কশিট ইজ কল্ড। তাহলে একটি ওয়ার্কশিটে স্থাপন করা চার্টকে ড্যাশ বলা হয়। তো ওয়ার্কশিটে যে চার্টটা স্থাপন করা হয় সেটাকে বলা হয় এমবেডেড চার্ট। ঠিক আছে, এমবেডেড চার্ট বলা হয়। 38 দাগ, হুইচ ফিচার অফ এ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার such as Microsoft Word enables the creation of a table of contents based on document heading। তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের মতো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের কোন বৈশিষ্ট্যটি ডকুমেন্টের হেডিং এর উপর ভিত্তি করে বিষয়বস্তুর একটি টেবিল তৈরি করতে সক্ষম করে? তো এখানে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে স্টাইলস। তো আমরা যখন বিভিন্ন ডকুমেন্ট তৈরি করি তখন কিন্তু ওপেন করার সাথে সাথেই ব্ল্যাঙ্ক পেজ বলে একটা থাকে, তার সাথে সাথে বিভিন্ন ফরম্যাট থাকে, বিভিন্ন স্টাইলস থাকে। ঠিক আছে, তো সেইগুলোকে বলা হয় স্টাইলস। তাহলে বি দাগের অপশন এখানে সঠিক হবে। 39 দাগের কোশ্চেনে বলছে, প্রেজেন্টেশন পেজেস ইন পাওয়ার পয়েন্ট ইজ কল্ড। তো পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন পেজকে ড্যাশ বলা হয়? কি বলা হয়? ডকুমেন্ট বলা হয়, পেজ বলা হয়, স্লাইড বলা হয় না শিট বলা হয়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে স্লাইড বলা হয়। ঠিক আছে, তো পাওয়ার পয়েন্টের যে পেজগুলো হয় তাদেরকে একটাকে স্লাইড বলা হয়। 40 দাগ, এখানে কি বলছে, ড্যাশ ফিচার অফ এমএস ওয়ার্ড হেল্পস টু ক্রিয়েট এ লিস্ট ইন এ ডকুমেন্ট। তাহলে এমএস ওয়ার্ডের কোন ফিচার নথিতে একটি তালিকা তৈরি করতে সাহায্য করে? তাহলে এমএস ওয়ার্ডের কোন ফিচার নথিতে একটি তালিকা তৈরি করতে সাহায্য করে? তো সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এখানে সি দাগ, বুলেটস অ্যান্ড নাম্বারিং। তো বিভিন্ন বুলেট পয়েন্টস, যেমন বুলেট পয়েন্টস আমরা করি সেক্ষেত্রে কিন্তু এই যে বুলেটগুলো আমরা ব্যবহার করে থাকি, এখানে একটা ফিচার থাকে। ঠিক আছে, যে এইগুলোকে কিন্তু বুলেট বলা হয়। নেক্সট 41 কোশ্চেনে বলছে, এমএস ওয়ার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ। তো এমএস ওয়ার্ড
কিসের উদাহরণ? তো সঠিক অ্যান্সার হচ্ছে এ দাগ, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ। তারপরে 42 দাগ, এখানে কি বলছে? কিবোর্ড শর্টকাট টু ক্রিয়েট এ লাইন ব্রেক ইন এ ওয়ার্ড ডকুমেন্ট ইজ। তাহলে ওয়ার্ড ডকুমেন্টে লাইন ব্রেক করার জন্য কিবোর্ড শর্টকাট হলো, তো ধরো একটা লাইন আছে, এটাকে ব্রেক করার জন্য কি শর্টকাট ব্যবহার করতে হয়? তো এখানে সঠিক অ্যান্সারটা হবে সি এর দাগ, শিফট প্লাস এন্টার ব্যবহার করতে হয়। তারপরে দেখো এখানে 43 দাগ, হুইচ ফাংশন কি ডিসপ্লেস দ্য প্রিন্ট প্রিভিউ উইন্ডো ইন মাইক্রোসফট অফিস। তাহলে কোন ফাংশন কি মাইক্রোসফট অফিসে প্রিন্ট প্রিভিউ উইন্ডোটি প্রদর্শন করে? তো উইন্ডোজ এমএস ওয়ার্ড যখন ওপেন করা হয় তখন কিন্তু আমরা কন্ট্রোল প্লাস F2 যদি প্রেস করি তাহলে এই যে প্রিন্ট যে প্রিভিউটা সেটা কিন্তু ওপেন হয়ে যায়। ঠিক আছে, নেক্সট 44 এর কোশ্চেনে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাবসলিউট সেল রেফারেন্স ইন এমএস এক্সেল। তাহলে নিচের কোনটি এমএস এক্সেল এ নিরপেক্ষ সেল নির্দেশকের একটি উদাহরণ? তো 44-এর এখানে সঠিক অ্যান্সারটা হবে এখানে এই $A$1 এইটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে 45 দাগ, ড্যাশ ইজ এ টাইপ অফ ভাইরাস দ্যাট কুড এফেক্ট ফাইলস ইন এমএস ওয়ার্ড। তাহলে ড্যাশ হলো এক ধরনের ভাইরাস যা এমএস ওয়ার্ডে ফাইলগুলিকে প্রভাবিত করতে পারে। তো কোনটা হবে এখানে সঠিক অ্যান্সার? তো সঠিক অ্যান্সার হবে ম্যাক্রো ভাইরাস কিন্তু এমএস ওয়ার্ডে ক্ষতি করতে পারে, মানে কোনো ডকুমেন্টের ক্ষতি করতে পারে ডিজিটালি। তারপরে 46 কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু ইনসার্ট এ নিউ স্লাইড ইন এমএস পাওয়ার পয়েন্ট। তাহলে এমএস পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড নিয়ে আসার শর্টকাট পদ্ধতি কি? তাহলে কোনো একটা স্লাইডে কাজ করছো আর একটা স্লাইডের প্রয়োজন হয়, তো তখন সেক্ষেত্রে আমরা কোন শর্টকাট কি ব্যবহার করে আর একটা নতুন স্লাইড তৈরি করতে পারি? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, কন্ট্রোল প্লাস M প্রেস করে আমরা নতুন শর্টকাট নতুন পাওয়ার পয়েন্টের স্লাইড আনতে পারি। 47 কোশ্চেনে বলছে ইন এমএস ওয়ার্ড সুপারস্ক্রিপ্ট, আউটলাইন এবং স্ট্রাইক থ্রু আর সেড টু বি ড্যাশ। তাহলে এমএস ওয়ার্ডে সুপারস্ক্রিপ্ট, আউটলাইন এবং স্ট্রাইক থ্রু কে ড্যাশ বলা হয়, মানে এই তিনটিকে কি বলা হয়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ফন্ট এফেক্টস বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ফন্ট এফেক্টস। দেখো মানে এই ফন্ট যে টেবিল আছে সেই টেবিলের মধ্যে এইগুলো হচ্ছে এফেক্টস। ঠিক আছে, তারপরে 48 কোশ্চেনে বলছে ইন উইন্ডোজ অপারেটিং সিস্টেম হোয়াট ইজ দ্য কিবোর্ড শর্টকাট টু স্টার্ট দ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইন ফুল স্ক্রিন মোড। তাহলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ফুল স্ক্রিন মোডে পাওয়ার পয়েন্ট উপস্থাপন শুরু করার জন্য কিবোর্ড শর্টকাট কি? তো F1, F2, F5 না নান অফ দ্য অ্যাবাভ। তো কোনটা হবে? তো সঠিক অ্যান্সারটা হচ্ছে এখানে F5। তো F5 প্রেস করলে পাওয়ার পয়েন্টটা ফুল স্ক্রিনে ওপেন হবে। তারপরে 49 কোশ্চেনে বলছে দ্য আউটলাইন ট্যাব ইন পাওয়ার পয়েন্ট ইজ ইউজ টু ভিউ ড্যাশ। তো পাওয়ার পয়েন্টের আউটলাইন ট্যাব ড্যাশ দেখতে ব্যবহৃত হয়। তো দেখো এখানে আউটলাইন ট্যাবের যদি আমরা প্রেস করি, দেখো এখানে ভিউ গেলাম, ভিউতে যাওয়ার পরে এই যে আউটলাইন যে ট্যাবটা আছে তো সেইটা প্রেস করলে দেখো আমরা এখানে একটা লিখেছিলাম স্লাইডে যেটা লেখা আছে রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস, তো এখানেও কিন্তু সেইটা দেখাচ্ছে এই আউটলাইনে। তার মানে এখানে কি ডিটেক্ট করছে? এখানে তো এখানে একমাত্র ডিটেক্ট করছে যে টেক্সটটা লেখা আছে সেইটা ডিটেক্ট করছে। তাহলে সঠিক অ্যান্সারটা হবে এখানে সি দাগ, অনলি টেক্সট ইন স্লাইড। তো স্লাইডে যদি টেক্সট লেখা থাকে সেই টেক্সটটা এই আউটলাইনে শো করবে। নেক্সট
লাস্ট কোশ্চেন 50 দাগ, এখানে কি বলছে, দ্য কিবোর্ড শর্টকাট ইউজড ফর ইনসার্টিং দ্য হাইপার লিঙ্ক ইন এ স্লাইড ইজ। তাহলে আগে আমরা দেখেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডে যেমন এগুলো একটা হাইপার লিঙ্ক কিভাবে ইনসার্ট করতে হয় সেটা আমরা দেখেছিলাম। এইবার দেখব যে পাওয়ার পয়েন্টে কিভাবে হাইপার লিঙ্ক ইনসার্ট করা হয়। তো এক্ষেত্রে আমরা যেটা শর্টকাট ব্যবহার করি, আগেও যেমন কন্ট্রোল প্লাস কে দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডেও হাইপার লিঙ্ক ব্যবহার করা যায়, তেমন স্লাইডের ক্ষেত্রেও কিন্তু কন্ট্রোল প্লাস কে দিয়ে পাওয়ার পয়েন্টেও হাইপার লিঙ্ক ব্যবহার করা যায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে লাস্ট কোশ্চেন ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।